অধিকৃত কাশ্মীরের পেহেলগাম হামলার বছর পেরিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি ভেবেছিল এমন এক নাট্যমঞ্চ তৈরি করবে, সেখানে পাকিস্তান হবে ভিলেন আর ভারত হবে নায়ক। কিন্তু দুঃসাহসিক সন্ত্রাস বিরোধী যোদ্ধা শাহরুখ খান ও অক্ষয়ের সিনেমার মতো। সিনেমাটির স্ক্রিপ্ট যেভাবে লেখা হয়েছিল, পরিচালকের স্ক্রিনে সেভাবে ফুটিয়ে তুলতে পারেননি। নায়ক আর ভিলেনের সীমারেখা অস্পষ্ট রয়ে গেল, ঠিক ভারতের সংলাপের মতো। দেশটির নেতারা মনে করছিলেন উচ্চ স্বরে দাবি করলেই সব প্রতিষ্ঠিত হয়। পৃথিবীটা এখন আর আগের মতো সরল নেই। এখানে প্রমাণের চেয়ে বড় কিছু নেই। পাকিস্তান এ সুযোগে যুদ্ধের আগুনে ঘি না ঢেলে নিজেদের শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত করা শুরু করল। পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে পাকিস্তান কূটনৈতিক সক্রিয়তা আন্তর্জাতিক মহলের প্রশংসা কুড়ালো। এ যেন নাটকের অপ্রত্যাশিত মোড়। বাস্তবের রাজনীতি ও অর্থনীতি নীরবে অন্য গল্প লিখছে। দেশটির অর্থনীতির কথা বলি। নির্বাচনের আগে পণ্যের দাম কমিয়ে রাখা যেন অতিথি আসার আগে ঘরদোর গুছিয়ে রাখার মতো। অতিথি চলে গেলে আসল চেহারা প্রকাশ পায়, তেমনি ভোট শেষ হলে জ্বালানির দাম বেড়ে যায়। এর ধারাবাহিকতায় পণ্যেরও দাম বাড়ে। ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার নেতা ভাবতে চায়, কিন্তু প্রতিবেশীরা কি চায়? উত্তরটা মোটেও খুশির না। বাংলাদেশের কথাই বলি। একসময় যাকে নিকটতম অংশীদারিত্ব বলা হতো, হাসিনার পতনের পর এখন নানা প্রশ্নে প্রশ্নবিদ্ধ। জনগণের দাবির মুখে না দাঁড়িয়ে বিতর্কিত নেতাকে আশ্রয় দেয়া জনগণের দৃষ্টিতে গ্রহণযোগ্য হয়নি। এদিকে পাকিস্তানের সাথে দেশটির সম্পর্ক আগেই উত্তপ্ত ছিল। নেপাল যে একসময় ভারতের মিত্র ছিল, সেখানেও পরিবর্তন এসেছে। শ্রীলঙ্কায়ও একই চিত্র। অর্থনৈতিক সংকট, ভারত সাহায্যের হাত বাড়ালেও পরে বিভিন্ন চুক্তি নিয়ে বিতর্ক শুরু হচ্ছে। সাহায্যের সঙ্গে প্রভাব বিস্তারও জড়িয়ে থাকে, সেটা সবসময় স্বাগত হয় না। সব মিলিয়ে চিত্রটি স্পষ্ট। ভারত যে আধিপত্য স্বপ্ন দেখছিল, সে বাস্তবে পরীক্ষায় টিকছে না। কেউ কেউ রাজা সেজে দাবার বোর্ডে বসে যায়। খেলা শেষে দেখা যায় সে নিজেই গুটির মতো কোণঠাসা হয়ে পড়ে। ভারতের অবস্থান ঠিক সেরকম হয়ে দাঁড়িয়েছে।